আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে বলেছি একটু থামুন এবারকা। আর হয়রানি হওয়া লাগবে না, পেরেশানি হওয়া লাগবে না। আপনি আপনার প্রিয় মানুষকে কাছে আনতে চান, আপনি আপনার ভালোবাসার মানুষকে পেতে চান, বিয়ে করবেন, আপনার নিয়ত যদি সহি হয়, এই ভিডিওটি আপনার জন্য। 7 দিনের ভিতরে সেই ব্যক্তি 100% আপনার কাছে চলে আসবে এবং আপনি তাকে বিবাহ করতে পারবেন। তবে এটি হারাম কাজে ব্যবহার করা যাবে না, বারবার বলে দিচ্ছি আমি। হ্যাঁ, আমি কোরআনের এমন একটি সূরার একটি আয়াতের কথা বলে দিচ্ছি, যে আয়াতটি আপনি মাত্র 3বার পড়লে, 3বার পড়ে আপনার পছন্দের মানুষকে, অথবা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, হয় না মন মালিন্য হয়ে থাকে, ঝগড়া ফাসাদ হয়ে থাকে বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে যদি আমি এটা বলার পরে যদি আপনি এটার উপর আমল করে যদি আপনার সংসারকে টিকাইতে পারেন, এর থেকে বড় আর পাওয়ার আর কি আছে? কিছুই নেই। এই জন্য অনেকে হয়তো নানান ধরনের কথা বলবে, এটা বিষয় না, এটা সমস্যা নাই। কিন্তু আমার কারণে যদি আপনার সংসারটা টিকে যায়, বা এই কোরআনের উসিলা যদি, এই আয়াতের উসিলা যদি আপনার সংসারটা টিকে যায়, তাহলে মন্দ কিসের? অথবা আপনি আপনার পছন্দের মানুষকে বিবাহ করতে চান, আপনি আপনার পছন্দের মানুষকে বিবাহ করতে চান, খারাপ কাজ নয়, এটি ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে পছন্দ করো, অর্থাৎ যেই মেয়েকে অথবা যেই ছেলেকে পছন্দ করো, তাকে বিয়ের প্রস্তাব দাও। কথা বুঝে আসছে? তো সেক্ষেত্রে আপনি এই দোয়াটি পড়বেন, 3বার পড়বেন ইনশাল্লাহ। 3বার পড়ার পরে যদি আপনি এটি 7 দিন আমল করতে পারেন, আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি আমল করতে পারেন, ইনশাল্লাহ সে আপনার বশে চলে আসবে। এটা আপনি এতটুকু বিশ্বাস রাখেন। আপনি অনেক খুনারের কাছে গিয়েছেন, তাবিজ করেছেন, টাকা পয়সা উড়িয়েছেন, অনেক ভিডিও দেখেছেন, কোনো কাজে হয়নি। কিন্তু আমি একদম পরীক্ষিত একজন নবী যেইটার উপর আমল করেছেন, এবং একজন নবীর আমল, নবী থেকে প্রমাণিত যে আমল, এবং একজন নবী যে আমল করে তার জীবন সঙ্গিনী পেয়েছেন, এমন একটি আয়াতের কথা বলবো আমি, এমন একটি দোয়ার কথা বলবো আমি, এমন একটি অলৌকিক মন্ত্রের কথা বলবো আমি। প্রিয় দিনী ভাই বোনেরা, সূরা আল কসাসের আয়াত নম্বর 24, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির। এই যে এখানে দেওয়া আছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির। আপনি যাকে ভালোবাসেন সে যদি কাছে থাকে, তাহলে এটি আপনি 3বার পড়ে তাকে 7 দিন পর্যন্ত পানি খাওয়াইতে পারেন। এর সাথে আরেকটি রয়েছে, অমিন আয়াতিহি আন খলাকলাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এটি আপনি 3বার পরে তাকে পানি খাওয়ান অথবা মিষ্টি জাতীয় খাওয়ান। 7 দিন আমল করেন, হ্যাঁ, যেই কোনো একটা সময়ের ভিতরে আমলটাই করেন, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ 7 দিন যদি তাকে খাওয়াইতে পারেন, সে আপনার 100% বসে চলে আসবে। এখন কেউ যদি আপনার আয়াতেই না থাকে, দূরে রয়েছে, মনে করেন এমন লোককে ভালোবাসেন বা পছন্দ করেন, সে আপনার কাছে নয়, দূরে রয়েছে, তাহলে তার জন্য আপনি 1000 বার পড়বেন এই আয়াতটি, সূরা আল কসাসের 24 নম্বর আয়াত, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাই মিন খৈরি ফকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির। এশারের নামাজের পরে তাসবিহ হাতে নিয়ে এটি আপনি 1000 বার পড়বেন। 7 দিন পর্যন্ত এশারের নামাজের পরে আমল করুন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটি করেন, করে দেখেন। আপনি তো অনেকের কাছে গিয়েছেন অথবা অনেক আমল করেছেন। আমরা খোনার কাছে গেলে খোনার 10,000 টাকা, 20,000 টাকা, 30-50,000 টাকা পর্যন্ত চাই, এই ধরনের কন্ট্রাক্ট। তো সেক্ষেত্রে আপনি যদি ঘরে বসে বিনা পয়সায় যদি আমল শিখে আমল করতে পারেন, নিজে নিজে কোরআনের একটা আয়াত এবং একজন নবী থেকে প্রমাণিত, মুসা আলাইহিস সালাম যখন কোনো কুল কিনার পাননি, ঠিক আছে, যখন তিনি নিঃস্ব হয়ে গিয়েছিলেন এক জায়গায়, সবাই অপরিচিত, তখন দুইজন মেয়েকে দেখলেন তিনি। দেখার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির, যে আল্লাহ, এই দুইজনের একজনকে আমার জন্য তুমি কবুল করে নাও, জীবন সঙ্গিনী হিসাবে করে নাও। তো আল্লাহ একজনকে জীবন সঙ্গিনী হিসাবে নির্বাচন করেছেন। অনেকে বলে যে এই নবীর উসিলা বা এই আয়াতের উসিলা যদি কেউ কারো পছন্দ করে, সে যদি এরকম ভাবে পড়ে,
তার চেহারার দিকে তাকিয়ে পড়ে অথবা তার নাম ধরে পড়ে, এছাড়া নামাজের পরে যেভাবে বলছি সেভাবে যদি কেউ 1000 বার পড়ে নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে, তবে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময়। আমি বলবো যারা একটু কষ্ট তো অবশ্যই করতে হবে, যেহেতু পছন্দের মানুষকে আপনি নিজে নিয়ে আসতে চান, যে জোরপূর্বক, এটা তো জোরপূর্বকই এখন। মানে আমরা যখন অনেকে যখন তাবিজ করে বা খোনারের কাছে যায়, জাদু করে, এটা একটা অ্যান্টিবায়োটিকের মতন, এটা জোরপূর্বক তাকে ঘুরানো হয় জিন দিয়ে। তো সেক্ষেত্রে আপনি যেহেতু এটা জোর করে নিচ্ছেন, সেক্ষেত্রে তো একটু কষ্ট করতেই হবে অবশ্যই আপনাকে। আপনি ইনশাল্লাহ এটার উপরে আমল করেন, আমল করলে একটা রেজাল্ট পাইবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।